1 বছর তো লাইলা চাইলে মিনিমাম 100টা রিলেশনশিপ করতে পারতাম। লাইলা এবং মামুনের ব্রেকআপ হয়েছে। আমরা তো মামুন অ্যাডাল্ট, সে ছোট বাচ্চা না এখন। আর আপুর সাথে ভিডিও করা মানে ওইটাই হিট ট্রেন্ডিং। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসছি সেলিব্রিটি টকিজের প্রথম পর্বে। আজকে আমাদের গেস্ট হচ্ছে মইনুল ইসলাম শুভ। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন স্টুডেন্ট এবং সর্বোপরি সে আমার ছোট ভাই। তো আজকে আমাদের এই শোটার পর্বটার নাম হচ্ছে লায়লাকে যেমন দেখেছি। তো শুভ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি অনেক বেশি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শুভ, আমরা তো সবসময় একসাথেই কাজ করি, কাজে যাই, আমাদের সাথে অনেক কথাবার্তা হয়, বাট এটা এমন ফর্মাল কথা কিন্তু এর আগে কখনোই হয়নি যে আমরা কখনো ক্যামেরার সামনে বসে তোমার সাথে গল্প করব। তো তোমার দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসার সাপোর্টে অনেক ভালো যাচ্ছে। শুভ, কি নিয়ে ব্যস্ত? তোমার ব্যস্ততা কি নিয়ে? আমার এখন ব্যস্ততা হচ্ছে, বর্তমানে ব্যস্ততা হচ্ছে এপ্রিলে হচ্ছে আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন। এপ্রিলের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমার এডমিশন নিয়ে আমি অনেক বেশি বিজি। তো এই প্রিপারেশন নিচ্ছি আর কি এডমিশনের জন্য। অ্যাডমিশনের প্রিপারেশনটা তুমি নিচ্ছ। শুভ, সবাই তুমি যখন কোনো একটা কন্টেন্ট করো বা লাইভ করো, সবাই তোমার কমেন্টে এসে বলে যে লায়লা কই, লায়লা কই। তুমি লায়লাকে কবে থেকে চিনো, কতদিন থেকে চিনো, আর কিভাবে তোমার পরিচয়টা কিভাবে হলো, যদি আমাদেরকে একটু জানাও। আচ্ছা আচ্ছা, তো ফার্স্ট পরিচয়টা বলবো না? সব বলো। তো লায়লাকে এবং মামুনকে আমি চিনি হচ্ছে 2021 সাল থেকে, করোনার টাইমের পর থেকে 2021 থেকে আমি চিনি। তো তখন অ্যাজ এ ফ্যান হিসেবে আমি চিনতাম, বাট এই যে ফ্রেন্ডলি যে এটা হয়েছে 2023-এ। তো আর বেশি ক্লোজ হয়েছে আপুর সাথে আমি 2024-এ। তুমি কি আপুই ডাকো নাকি আন্টি ডাকো নাকি? না, আমি তো আমার বড় বোন, আমি আপুই ডাকি। আচ্ছা, তো আপুর সাথে পরিচয় পর্বটা কেমন ছিল তখন? মানে মামুন ছিল কিনা, বা মামুন চলে যাওয়ার পরে তোমার সাথে পরিচয় নাকি, কিভাবে যদি বলো। এটা একটা অনেক বড় একটা স্টোরি, তারপর আমি শর্ট করে বলি। এটা অনেক স্যাড একটা স্টোরি দিয়ে আসলে পরিচয়টা শুরু হয়েছে। কারণ এমন দিনে পরিচয় হয়েছে, এদিনকে আপু হচ্ছে কান্না করে দিবে এমন একটা মোমেন্টে। আমরা গেছি একটা ইন্টারভিউ দিতে, আপুর একটা ইন্টারভিউ ছিল, টিভিটার নাম এখন আমার মনে নাই, জি টিভি সম্ভবত। তো ওখানে গিয়ে আমরা জানতে পারি যে লায়লা এবং মামুনের ব্রেকআপ হয়েছে। আমরা ওই সেটে গিয়ে জানতে পারি। আপুও খুব শক হয়েছে প্লাস স্যাড হয়েছে। সে ফেরার পথে কোনো কথাই বলতেছে না, একদম ডিপ্রেশন না, একদম শক বলে ওইরকম একটা সিচুয়েশন। ফেরার পথে যাওয়ার সময় আমরা নর্মালি গেছি, হাসি খুশি ভাবে গেছি, বাট ওই সেটে গিয়ে আমরা জানতে পারি যে মামুন এবং লায়লার ব্রেকআপ হয়ে গেছে। ওখানে যে অ্যাঙ্কার, যে হোস্ট যে থাকে, উনি আমাদেরকে বললো যে আপনাদের তো ব্রেকআপ হয়ে গেছে, মামুন এবং লায়লার ব্রেকআপ হয়ে গেছে। লায়লা আপুকে এটা বললো। তো আপু খুবই স্যাড ছিল, আসার পথে কোনো কথাই বলতেছে না। তারপর আমাকে নামাই দিল। তারপর এইভাবে আসলে আমি দেখলাম যে আপু তখন একটা হেল্পলেস বলা যাবে না, আপু সবই আছে, বাট তখন তার লাইফে একটা পার্ট বিচ্ছিন্ন একটা। ওই কারণে আমার মনে হলো কি না, আপুর পাশে তখন থাকা উচিত, তাকে সাপোর্ট করা উচিত, তার এই খারাপ টাইমে তাকে সাপোর্ট করা উচিত। এইভাবে আসলে আপুর সাথে আমি বেশি ক্লোজ হয়েছি। তুমি তো প্রায় 1 বছর থেকে ওনার সাথে চলছো কাজের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় যাচ্ছ, বিভিন্ন প্রোগ্রামেও তোমাকে দেখা যাচ্ছে। তো ব্যক্তি লায়লা, পার্সোনাল ক্ষেত্রে উনি কেমন, ব্যক্তিগতভাবে উনি কেমন? কারণ মানুষ স্ক্রিনে যেমন দেখে বা কন্টেন্টে যেমন দেখে, সেটা তো আসলে কন্টেন্ট, সেটা শুধু একটু ক্যামেরার সামনে অভিনয় করা। বাকিটা সময়ের মধ্যেও কিন্তু আমরা যতটুকু দেখেছি যে তুমি অনেকটা টাইমই তাকে অ্যাকম্পানি করেছো কাজের ক্ষেত্রে। তো সেখানে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে, বা কোথাও গাড়ি করে যাওয়া হয়েছে, বা কোনো অনুষ্ঠানে যাওয়া হয়েছে, বা কোনো ওপেনিং এ যাওয়া হয়েছে। তো অ্যাজ এ পার্সন, হাউ ইজ শি তোমার কাছে কেমন? তার খারাপ দিকগুলো বলো, ভালো দিকগুলো বলো, বা সাধারণ কোনো দিক থাকলে সেটা বলো। অনেক ভালো একজন মানুষ, আমার কাছে পার্সোনালি অনেক ভালো একজন মানুষ। আমি বলছি দেখি তুমি ভালো বলতে হবে সেরকম কিছু না। অনেক ভালো আমার শো বলে ভালো বলছে না, এরকম একদম এক্স্যাক্টলি সত্যি কথাটাই আর আপনার যদি কোনো খারাপ থাকে আমি কিন্তু সেটা ডিরেক্ট বলি, সেটা বলতে হবে, আজকে দর্শকদেরকে বলতে হবে। আর অনেক ভালো একজন মানুষ। এবং আমি খারাপ টাইমে, মানুষের জীবনে ভালো টাইম থাকবে, খারাপ টাইম থাকবে, আমি অনেক টাইমে ডিপ্রেশনে থাকি, আমি আপুর থেকে সাজেশন নেই। সে যত খারাপ ইসের মধ্যে থাকুক, সে কিন্তু আমাদেরকে টাইম দেয়, আমাদেরকে সাজেশন দেয় যে এইভাবে করো ভালো হবে। এবং সেইভাবে যদি আমরা চলি, আমরা কিন্তু আমাদের যে ক্রাইসিস, এটা ইজিলি কাটিয়ে উঠতে পারি।
তো আমি তাকে সবসময় বলি যে সে একজন মোটিভেশনাল স্পিকার। সে তার অনেকগুলো কথা মোটিভেশনাল কথা আমার খুব ভালো লাগছে এবং আমি সেগুলোতে সাকসেসও পাইছি। আর